গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন 8:30 বাজে। আমি উঠেছি অনেকক্ষণ, 7:30টায় উঠেছি। কালকে বাবাইকে দিয়ে এসেছি। আজকে দেখুন জানলা খুলতে পেরেছি। বাবাই না থাকলেই ঘরে, ও বাড়িতে থাকলে ছুটির দিন যখন আসে পিজি থেকে, আপনারা তো দেখেছেন ও অনেক বেলাতে ঘুম থেকে ওঠে। এখনকার ছেলে মেয়েদের টেন্স, রাত্রি অবধি জাগা, ল্যাপটপ মোবাইল নিয়ে পড়ার কাজও হয় আর অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নানা রকম কিছু দেখা হয়, আর সকালবেলা ঘুম থেকে দেরি করে ওঠা। কিন্তু কলেজ করতে গেলে সকালবেলা উঠতেই হবে এখন পিজিতে। যাক গিয়ে আমি আমার তুলসী মঞ্চটা, তুলসী গাছটা দেখিয়ে শুরু করলাম মর্নিংটা। আমার সমস্ত কিছু সব জানলা ঠানলা দেখুন, এই দিকের জানলাও খুলে দিয়েছি। এই দিকের উত্তরের জানলা দিয়ে হাওয়া আসছে। আর একটু শীত পড়লে এই জানলাটা আমি আর খুলি না, কেননা ভীষণ হাওয়া আসে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায় বিছানাপত্র। আর এই জানলাটা দিয়ে রোদ আসে। বিছানা সব গুছিয়ে নিয়েছি, ব্যাস। আমার কালকে রাত্রিরে এসে বাবাইকে দিয়ে এসে ঘুমাতে এত কষ্ট হচ্ছে। আমার মেয়ে কাছে শোয় তো, জানি মেয়ে ছেলে মেয়েরা বড় হলে ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের ছেড়ে দিতে হয়, সব বাইরে বাইরে থেকে পড়াশোনা করে। এবার আমাদের বাবা মার কর্তব্য আমরা যতটা পারি চেষ্টা করি। এবার ওরা কতটা কি করতে পারলো, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। বলতে তো পারবে না যে তোমরা কিছু করোনি আমার জন্য। এবার ছেড়ে দিতে হয়, এটা যে কি কষ্ট। এখনকার দিনে তো সব একটা করে ছেলে মেয়ে, আর মেয়ে আমার বন্ধুর মতনই। এবার মেয়ে না থাকলে আমার খুব কষ্ট হয়, একাকিত্ব। এবার ওর বাবাও স্কুলে বেরিয়ে যাবে একটু পরে। এবার আমার সারা দিন একা, আমার সময় কাটে না, আমার ভালো লাগে না। সত্যি কথা বলতে কি, আমি একটু কথা বলতে ভালোবাসি, একটু গল্প করতে ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আনন্দ মজা করতে ভালোবাসি। যাকে সকালে সব কথা বলে আপনাদের বোরিং করব না। আমার সমস্ত গুছানো হয়ে গেছে, লিকার চা খাওয়া হয়ে গেছে, দুধ চা খাবো, দিয়ে আমি স্নান করে পুজো করে রান্না বসাবো। তার আগে আমি বাঁধাকপিটা কেটে দিই। এই যে বাঁধাকপিটা, আনাজ বাক্সটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। বাঁধাকপিটা কুচিয়ে, আর কালকে দুপুরে যেহেতু খাওয়া হয়নি, বাবাইকে নিয়ে দিতে গিয়েছিলাম, তার ফলে রাত্রিবেলা এসে একদিকে ভাত একদিকে ডাল আলু সিদ্ধ বসিয়ে ওটাই আমি আর ওর বাবা খেয়ে নিয়েছি ঘি দিয়ে। আর ডালটা অনেকটা বেশি করেছিলাম, তাই ডালটা রয়েছে ফ্রিজে, ওটা গরম করব বের করে। মানে ওটা সিদ্ধ ডাল তো, ওটা সাঁতলাবো টমেটো দিয়ে একটু, আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে মুসুরির ডাল সাঁতলাবো। বাঁধাকপির তরকারি করব, দই আছে, পাঁপড় ভাজা দিয়ে ওর বাবা খেয়ে চলে যাবে। এবেলাটাও হয়ে যাবে। ওবেলা বাবাই থাকলে অনেক রকম রান্না করতে ভালো লাগে, আর আমরা তো মাছ ফাছ খুব একটা বেশি খাই না। এবার সেই পরশু দিনের রাত্রিরে পনিরের তরকারি করেছিলাম, ওটাও রয়েছে। ওটা ওর বাবা বললে আমাকে পনিরের তরকারিটা দিতে হবে না, তুমি খেয়ে নিও, আমাকে ডাল বাঁধাকপির তরকারি দেবে। এই দেখুন চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি। আর দুধ চা করবো, সসপ্যানে দুধ ঢেলে রেখে দিয়েছি, দুধ চা একটু পরেই করব। আর এখানে ডেকচিতে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, বাসনপত্র সব মুছে তুলে রেখে দিয়েছি। একটু পরেই রান্না বসিয়ে দেবো, স্নান করে পুজো করে। 9টার সময় আমি স্নান করতে যাই, 9টা থেকে 9:30টার মধ্যে দিয়ে পুজো টুজো দিয়ে আমি 10টায় রান্না বসা। আমার 11টার মধ্যে 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়। 11টায় ওর বাবা স্কুলে বেরোয়, 1 ঘন্টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় রান্না ঝপাঝপ করে। এখন কেটে ফেটে রেখে যাব। তাই বলছি যে বাবাই না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। ছেলে মেয়ে বড়ো হলে তো পড়াশোনা করার জন্য ওদের ছেড়ে দিতে হয়, যখন হায়ার স্টাডি করে তখন ছেড়ে দিতেই হয়। আর এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে বারাসাতে কলেজ করতে যাওয়া না ওর পক্ষে খুব ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছে। আর 9টার ক্লাসগুলো এই শীতকাল পড়লে তো অ্যাটেন্ড করতে পারবে না, তার ফলে পিজিতে ওকে রাখতেই হলো, বাধ্য হয়ে রাখতে হলো। এখান থেকেও ডেলি প্যাসেঞ্জারি করছিল গরমকালটা, কিন্তু এই শীতকালে 9টার ক্লাসগুলো কিছুতেই করতে পারবে না। অনেক ভোরে উঠে কতক্ষণ 3 সাড়ে 3 ঘন্টা এখান থেকে যেতে লাগে বারাসাতে। তার ফলে মেয়ে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছিলো, 9টার ক্লাসগুলো না করলে হবে না। এই জন্য ওকে পিজিতে রাখলাম। শীতকালটা থাকুক, এখন আপাতত 2 মাস তো থাকুক পিজিতে, তারপরে গরমে যদি আবার বাড়ি থেকে যাতায়াত করতে পারে তো করবে। এখন 2 মাস তো থেকে যাক, তারপরে ডিসেম্বরের পরীক্ষা শুরু, জানুয়ারি মাসে সেমিস্টার শুরু। পরীক্ষাগুলো সব 9:30 থেকে দিয়েছে, রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষার। এবার 9:30টার পরীক্ষায় সকালবেলা বেরিয়ে, আর ওই বারাসাতে চাপাডালির মোড়টাতে ভীষণ জ্যাম হয়, তার ফলে পরীক্ষার সময় তো তার একদম টাইমে যেতেই হবে, বলুন না। ঠিক আছে, আমি আবার পরে আসছি। রান্নাবান্না বিশেষ কিছু তো করব না, দেখিয়ে দেবো। আর বিকালের দিকে একটু কলকাতায় যেতে পারি, ওর বাবা স্কুল থেকে আসার পর আমাদের দরকার আছে, কলকাতায় কিছু অফিসিয়াল কাজ দরকার রয়েছে, দুজনেই আমরা যাব।
রাত্রিবেলা ফিরে আসবো, আবার একটু কলকাতায় যেতে হবে। এইসবগুলো অ্যাকচুয়ালি ওর বাবারই দরকার, তবুও আমি সাথে যাব। কি করব বলুন, সময় কাটে না, ভাল লাগে না। ওর বাবাকে বলেছে আমিও যাব, তা বলেছে যাবে, তাই একটু ওর সাথে কলকাতায় যাব, একটু ঘুরে আসবো, ব্যাস। ঠিক আছে, আসছি, আবার পরে দেখা হবে। আমি বাঁধাকপি, আলু আর টমেটো আর কাঁচা লঙ্কার একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এটাকে ভেজে হালকা লাল লাল ভেজে নেবো। টমেটোটা তো গলে যাবে, খুন্তি দিয়ে চটকে পুরো মিশিয়ে নেবো আলুর সাথে। বাঁধাকপি এখনকার জানেন তো, কচি বাঁধাকপি, কোনো মশলা দেওয়ার দরকার নেই, তাই বাঁধাকপির গন্ধটাই চলে যায়। বাঁধাকপিটাকে জাস্ট একটু ভাপিয়ে রেখে দিয়েছি, এই যে ভাপিয়ে রেখে দিয়েছি। এই আলুটাকে ভেজে তারপরে হালকা হালকা লাল লাল ভাজবো। টমেটোটাকে খুন্তি দিয়ে মিশিয়ে নেবো। তারপরে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটি আর একটু আদা পুড়িয়ে রেখেছি। এই আদা, একটু নুন, হলুদ আর মিষ্টি, আর নামানোর সময় ঘি গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। বাঁধাকপির যে নিজস্ব গন্ধটা সেটা চলে যাবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলও দেবো না, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখনকার বাঁধাকপিতে জল দিতেও লাগবে না। আর এখানে জানেন তো, ওই আমাদের সামনেই সমস্ত চাষবাস হয়, তো চাষিরা নিজেরা এসে জমির বাঁধাকপি, ফুলকপি, সব গাজর, বিট সব বিক্রি করে। একদম টাটকা সবজিটা এখানে পাওয়া যায়, এত সুন্দর সবজিটা পাওয়া যায়। এখনকার কচি বাঁধাকপি কোনো মশলা দিতেই লাগে না। এবার এটাকে কষে নিয়ে একটু নুন হলুদ দিয়ে, মটরশুঁটিটা লাস্টে দিয়ে দেবো, বাঁধাকপিটা দিয়ে নুন মিষ্টি দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো দেবো না। নামানোর সময় একটু, আমরা সব কিছুতে ঘি গরম মশলা দিই, নিরামিষ রান্না তো ঘি গরম মশলা দিলে ভালো লাগে। যদি এখনকার বাঁধাকপিতে ঘি গরম মশলা লাগে না। আমি একটু নুন দিয়ে দিয়েছি, নাহলে টমেটোগুলো গলে যাবে না। এই টমেটোগুলো খুন্তি দিয়ে দিয়ে ইয়ে করে নেবো, বুঝেছে? ব্যাস, আমি বাঁধাকপিটা রান্না করে দেখিয়ে দেবো। আর একটু পালং শাকের চচ্চড়ি করবো। আমার আজকে একটু পালং শাকের চচ্চড়ি খেতে ইচ্ছে করছে। বাবা বাজার থেকে আনতে গেছে, বাবার বাবা। আর ডালটা ছিল কালকে, সেটা সাঁতলে রেখে দিলাম একটু। সেটা সিদ্ধ ডাল ছিল, আলু দিয়ে একটু লাউ দিয়ে রাত্রিবেলা এসে করেছিলাম। একটু শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে সাঁতলে রেখে দিলাম। ডাল, বাঁধাকপি আর একটু পালং শাকের চচ্চড়ি করবো, ব্যাস রান্না হয়ে যাবে। আবার আসছি পরে, টাটা। দেখুন, আমি জল দিইনি, কচি বাঁধাকপি তো আমার। এটা কী করবো বলতো, শিমে বারবার করে ঢাকা দেবো, ঢাকা খুলবার কষে কষেই করে দেবো, জল দেবো না। কিন্তু আলুগুলো আমি একটু বড়ো বড়ো কেটে ফেলেছি বলে বুঝতে পারছি না। আলুগুলোকে ভেজেছি লাল লাল করে, মনে হয় সিদ্ধ হয়ে যাবে, চন্দ্রমুখী আলু তো। ঠিক আছে, এই বাঁধাকপিটা হয়ে গেলে ঢেকে দিলাম আমি। এরপরে আবার নাড়বো, ঢাকাটা খুলে দিয়ে বাঁধাকপি নামিয়ে নেবো। এই পালং শাকটা কাটবো এখন বসে বসে, যতক্ষণ বাঁধাকপি হবে ততক্ষণ পালং শাক, মূলো, বেগুন এগুলো সব কাটবো। একটু বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি করবো। ঠিক আছে, আসছি, আবার পরে দেখা হবে। এখন 10:30 বাজে। বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমি। পালং শাকটা করে উঠতে পারিনি, পালং শাকটা এখন করব। এই দেখুন, ভাত, একদম গরম ভাত, বাঁধাকপির তরকারি, আর ওই যে পনির ছিল, সেই পনিরটা অর্ধেক আমার রেখেছি, অর্ধেক ওকে দিয়েছি। আলু পনিরের তরকারি আর চাটনিটা, ওই যে ফলের চাটনিটা করেছিলাম। এখন বাটি শুদ্ধ গরম করতে গিয়ে বাটিটা পুড়ে গেল। মানে কড়াই ঢেলে গরম করব সেই অপেক্ষা আমার নেই, ধৈর্যও নেই। আর ওই ডাল আর দই এই দিয়ে খেয়ে ও চলে যাবে। আমি পালং শাকটা এখন বসে বসে করব। পালং শাকটা আমার দুপুরে একাই খেতে হবে, রাত্রিবেলা আমরা শাক খাই না। কালকের জন্য আবার রেখে দেবো, যতটা পারবো আমি খাবো, বাকিটা কালকের জন্য রেখে দেবো। তা আবার যদি দেখাতে পারি রান্না, তো সব দেখিয়ে দিলাম, শুধু পালং শাকটা করবো, তাহলেই হয়ে যাবে। আমি এখন ছোটো ছোটো ভিডিও করছি, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। এখনকার মতো আসছি, টাটা।